আসসালামু আলাইকুম। আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টোলজিস্ট। আজকে আমি আলোচনা করব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য। প্রথমে বলবো যে কোষ্ঠকাঠিন্য আসলে কী? কোষ্ঠকাঠিন্য হচ্ছে বাচ্চাদের যদি নিয়মিত বাথরুম না যায়, সপ্তাহে ৩ বারের কম স্টুল পাস করে, অথবা খুব হার্ড স্টুল পাস করে, অথবা পায়খানা করার সময় যদি ব্যথা হয়, অথবা অনেক সময় পেটে ব্যথা বা বমি নিয়েও প্রেজেন্ট করতে পারে, এবং লেটার স্টেজে এটা পায়খানার সাথে রক্তও যেতে পারে। তো এগুলো দেখে আমরা ধারণা করতে পারি যে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হয়েছে। তো ইদানিংকালে এটা খুব বেশি দেখা যাচ্ছে। শতকরা ১৫ থেকে ২০% বাচ্চাদের এই কোষ্ঠকাঠিন্য রোগে ভোগে, এবং বেশিরভাগই দেখা যাচ্ছে শহরের বাচ্চাদের এগুলো বেশি হচ্ছে। তো আমরা কারণ খোঁজার চেষ্টা করেছি যে ইদানিং কেন বাড়তেছে এই কোষ্ঠকাঠিন্যটা। তো দেখা যাচ্ছে যে শহরের বাচ্চারা আসলে খেলাধুলার জায়গা কম, বা মাঠ কমে গেছে, স্কুলেও হয়তো ওরকম মাঠ থাকে না, যার জন্য বাচ্চারা ওরকম খেলাধুলার সুযোগ কম পায়, এবং যার কারণে তাদের গাট মোটিলিটি কমে যায় এবং কোষ্ঠকাঠিন্য হয়। এবং শহরের বাচ্চারা, ইভেন গ্রামের বাচ্চারাও এখন মোবাইল এবং টেলিভিশনে আসক্ত হয়ে যাচ্ছে, যার কারণে তারা সারাদিন বসে এই মোবাইল টেলিভিশন দেখতে থাকে। এবং কিছু খাদ্যর কারণেও এই কোষ্ঠকাঠিন্য হতে পারে, যেমন গরুর দুধ বা খুব আয়রন জাতীয় খাবার, যেমন ধরেন যেগুলো কাটলে কালো হয়ে যায়, যেমন ডালিম, কলা, কচু, পেয়ারা, এগুলা। এবং ইদানিং বাচ্চাদের দেখা যাচ্ছে যে তারা ফাস্ট ফুডে আসক্ত হয়ে যাচ্ছে, এবং তারা হাই প্রোটিন ডায়েট খায়। তারা বার্গার বা চিকেন ফ্রাই এগুলো প্রচুর পরিমাণে খাচ্ছে, এবং পানি, শাকসবজি এরা খুব কম খাচ্ছে, যার কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এবং এছাড়াও বাচ্চারা টয়লেটে বসার অভ্যাস নেই। অনেক বাচ্চারা টয়লেটে বসতে চায় না, এবং তারা ঠিকমতো টয়লেটে না বসার কারণেও কোষ্ঠকাঠিন্য হয়। এবং যারা স্কুলে যায়, বিশেষ করে তারা খুব ভোরে স্কুলে চলে যায়, এবং দেখা যায় যে তারা ঠিকমতো টয়লেটে না বসেই স্কুলে চলে যায়, এবং স্কুলে গিয়েই দেখা যায় যে ওই ওয়াশরুমটা সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো তারা ওইখানে বসতে চায় না, এবং একটা সময় এই পায়খানাটা ধরে রাখতে রাখতে একসময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তো এর আসলে প্রতিকার বা চিকিৎসা কী? প্রতিকার এবং চিকিৎসার যেগুলো কারণ আমি বললাম, সেগুলাই আমাদের প্রতিকার করলে ইনশাআল্লাহ অনেক বাচ্চারা ভালো থাকে। এবং এর জন্য আমাকে কী করতে হবে? তাকে ৩ ভাগে ভাগ করতে হবে, যে তার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, এবং তাকে নিয়মিত বাথরুমে বসাতে হবে। তো খাদ্যাভ্যাসের ভিতরে কি? খাদ্যাভ্যাসের ভিতরে আমি যেগুলো বললাম, যে তাকে ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে, এবং যেগুলো আয়রন জাতীয় খাবার, যেগুলো কাটলে কালো হয়ে যায়, সেগুলো অ্যাভয়েড করতে হবে, এবং গরুর দুধ অ্যাভয়েড করতে হবে, এবং প্রচুর পরিমাণ পানি, শাকসবজি খেতে হবে। এবং তাকে লাইফস্টাইল মডিফিকেশনের ভিতরে তাকে খেলার সুযোগ করে দিতে হবে, যাতে প্রতিদিন কিছু সময় সে খেলাধুলা করতে পারে বা শরীরচর্চা করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং যেটা মেইন কাজ, সেটা হলো গিয়ে তার টয়লেটে বসার অভ্যাস করানো, এবং খাবার পর বিশেষ করে সকাল, দুপুর, রাত্রে যাদের মেইন ফুড আছে, সেই খাবার পর ৫ থেকে ১০ মিনিট টয়লেটে বসার অভ্যাস করতে হবে, এবং এটা ২ থেকে ৩ মাস তার এই অভ্যাসে পরিণত করতে হবে। যে একটা যদি ২ থেকে ৩ মাসে নিয়মিত বাথরুমে বসে, পায়খানা হোক বা না হোক, তাকে বসাতে হবে। দৈনন্দিন আমরা যেরকম ব্রাশ করি, সেরকমভাবে টয়লেট ট্রেনিংটাও তাকে দিতে হবে। এবং কিছু আমরা ওষুধ আছে, এরপর কিছু ওষুধ আছে ল্যাকটোলোজ জাতীয়, সেই ওষুধগুলো খেয়ে দেখতে পারে। এবং এরপরে যদি এগুলো ঠিক না হয়, তাহলে সে শিশু গ্যাস্ট্রোন্টোলজিস্ট, যদি শিশু গ্যাস্ট্রোন্টোলজিস্ট না পাওয়া যায়, তাহলে শিশু বিশেষজ্ঞের সাথে দেখা করতে পারে। এই অভ্যাসগুলো বাচ্চাদের গড়ে তোলার চেষ্টা করি। ইনশাআল্লাহ সব বাচ্চা সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।